ফাহিম, আজ বৃহস্পতিবার সকাল থেকে পাম্পগুলোর কি পরিস্থিতি দেখলেন সে সম্পর্কে জানাবেন এবং যেই 7টি পাম্পে বাধ্যতামূলক করা হয়েছে এই ফুয়েল পাসের মাধ্যমে তেল সংগ্রহ করা, সেই পাম্পগুলোতে কোনো জটিলতা রয়েছে কিনা, সেখানে কি সহজে তেল নিতে পারছেন কিনা গ্রাহকরা? আমি ভোর থেকে যেটি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত চলমান সংকটের মধ্যে সব থেকে কম যে দীর্ঘ সারি সেটি আমরা দেখতে পেয়েছি গেল 3 দিন ধরে। সে অনুযায়ী আজকেও অনেকটা কমে লক্ষ্য করা গেছে। অন্যান্য পাম্পগুলোতেও রাজধানীর বেশিরভাগ পাম্পেই কিন্তু ছোট লাইন তুলনামূলক লক্ষ্য করা গেছে। আমি যদি বলি যে সরবরাহ ব্যবস্থা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যতটুকু জানানো হয়েছে যে মোট 25% বাড়ানো হয়েছে। যে 3টি সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনা, এই 3টির মাধ্যমে অতিরিক্ত 25% সরবরাহের মাধ্যমে বর্তমান যে সংকট এটি চালানোর এটি কাটানোর এক ধরনের প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি বিপিসির পক্ষ থেকে। পাশাপাশি আমি একটু বলি যে ভোর থেকে যে সকল গ্রাহক এখানে অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সময় প্রায় 5 থেকে 6 ঘন্টা গড়ে তারা অপেক্ষা করে তেল নিচ্ছেন বেশিরভাগ পাম্প থেকে। তবে এখন পর্যন্ত গ্রাহকদের মাঝে কিছু স্বস্তির জায়গা রয়েছে এবং কিছু তাদের ক্ষোভও রয়েছে। আমরা যে বিষয়টিতে দেখতে পেয়েছি যে আগে যেখানে 12 থেকে 15 ঘন্টা সময় লাগতো সে জায়গা থেকে অনেক গ্রাহক কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন অতিরিক্ত দামের কারণে। আবার অতিরিক্ত দামের কারণে অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করছেন এই বলে যে বর্তমানে অতিরিক্ত দামের কারণে বিভিন্ন জায়গায় নিত্যপণ্যের দামে এক ধরনের বাড়তি প্রভাব লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি অন্যান্য দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব পড়তে পারে, বিশেষ করে পরিবহন খাতে। আর আরেকটি বিষয় লক্ষণীয় যে এই বর্তমান ভোগান্তি কাটাতে গ্রাহকরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি সংবাদ মাধ্যমগুলোতে করছেন। এর মধ্যে সবথেকে বড় যে বিষয়টি তারা বলছেন যে সরবরাহ ব্যবস্থাপনা বর্তমানে যেমন রয়েছে এর মধ্যে বেশ কিছু জায়গায় কালোবাজারির যে সকল অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো যদি সরকার সঠিকভাবে তদন্ত করতে পারে অথবা এর বিরুদ্ধে যদি পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারে তবে সেই ক্ষেত্রে বর্তমান এই সংকট অবস্থা খুব দ্রুতই হয়তো কেটে যাবে। তো এই ছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পেরেছি যে রাজধানীর বড় যে সকল পাম্পগুলো রয়েছে, যে 7টি পাম্পের কথা আপনি বলেছেন, সেই 7টি পাম্পে আমরা দেখতে পেয়েছি যে পর্যাপ্ত সরবরাহ দেওয়া হয়েছে এবং সেই সরবরাহ কিন্তু আগের তুলনায় অনেকখানি বেশি বলা যায়। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত সেখানে বেশ ভালোভাবেই তারা তেল সরবরাহ করতে পারছেন। এই ছিল আমার কাছে সবশেষ। ফাটিং। জি ফাহিম, অর্থাৎ গ্রাহকদের কিছুটা ভোগান্তি তো রয়েছেই, আবার একই সাথে অনেকেই স্বস্তিও প্রকাশ করেছেন যেহেতু 7টি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে রাজধানীতে দেওয়া হচ্ছে। আমরা একটু রাজধানীর বাইরের খবরও জানতে চাই। বাগেরহাট থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটে জ্বালানি তেলের সংকটে আমরা জানি মানুষজন ভোগান্তিতে পড়েছেন। আপনি কি দেখলেন পাম্পগুলোতে ঘুরে, তাদের সাথে কথা বলে কি চিত্র দেখলেন জানাবেন? আসলে জ্বালানি তেলের সংকটের কারণে যে ভোগান্তি, সে ভোগান্তি কিন্তু বাগেরহাটে এখনো রয়েছে। তবে আজকে থেকে কিছুটা সহনীয় পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে বাগেরহাটের 23টি পাম্পের মধ্যে অন্তত 15টি পাম্পে কিন্তু আজকে তেল সরবরাহ করা হচ্ছে এবং বাগেরহাটের পাম্পগুলোতে যে আহ, ছিল, তেল দেওয়ার যে একটা সীমা ছিল, অর্থাৎ 200 থেকে 500 টাকা পর্যন্ত তেল সরবরাহ করত যানবাহনগুলোতে, কিন্তু আজকে কিন্তু সেই সীমা উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মোটর যান চালক এবং অন্যান্য যানবাহন চালক যারা রয়েছে তারা তাদের প্রয়োজন মতো তেল নিতে পারছে এবং তেল নিয়ে তারা তাদের গন্তব্যে ছুটছেন। তবে পাম্পগুলোতে যে ভিড়, সেই ভিড় কিন্তু লেগে আছে। এখানকার যারা পাম্পের মালিকদের সাথে এবং পাম্পের যারা ব্যবস্থাপক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে এই পাম্পে 10,000 লিটার পেট্রোল এবং 5,000 লিটার অকটেন সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে ডিজেলের কিন্তু সংকট এখন পর্যন্ত বাগেরহাটে রয়েছে। ডিজেলের সংকট না কাটলে কিন্তু গণপরিবহন এবং ধান চাষিরা বিড়ম্বনায় পড়বেন। এছাড়া আপনাদেরকে আরেকটু জানাতে চাই, এই যে পেট্রোল পাম্প গুলোতে এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং কিছু পেট্রোল পাম্পে কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে তেল সংকটের সর্বশেষ খবর। জি সোহান, অর্থাৎ প্রায় 23টি পাম্পের মধ্যে 15টি থেকে তেল সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ ভোগান্তি কিছুটা কমতির দিকে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাগেরহাট থেকে যুক্ত হয়ে আমাদের পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য।